অনেকেই জামায়াতের সঙ্গে মসজিদে নামাজ পড়তে গিয়ে কতগুলো সাধারণ ভুল করে থাকেন। এই ভুলগুলোকে অনেকে আবার ভুলও মনে করেন না। এমনকি দীর্ঘদিন ধরে যারা নিয়মিত নামাজ পড়েন তারাও অবলীলায় এইসব ভুল করে থাকেন। ভুল করতে করতে এমন অবস্থা হয় যে এখনো ভুলগুলোকেই সঠিক বলে মনে করে তারা। যদিও এই ভুলগুলো শুধরানো সংশ্লিষ্ট ইমামের দায়িত্ব, কিন্তু ইমামের কাছে সমস্যাগুলো প্রকাশ না করা হলে সেই সমস্যাগুলো থেকেই যায়। অভিজ্ঞ আলেমদের অভিমত হলো এসব ভুলের অনেকগুলোই রাসূলের সুন্নতের খেলাফ। আবার কোনো কোনো ভুল তো নামাজই নষ্ট করে দিতে পারে। এবার দেখা যাক কোন ধরনের ভুলগুলো হয়ে থাকে। প্রথমেই তাড়াহুড়া করে উজু করা। উজুর পরও 4টি। মুখমণ্ডল ধৌত করা, উভয় হাতের কোনো সহ ধোয়া, মাথার 1/4 মাসহ করা এবং উভয় পা টাকনু সহ ধোয়া। এগুলো সঠিকভাবে আদায় করতে হবে। হাত পা মুখমণ্ডলের নির্দিষ্ট স্থানে পানি পৌঁছাতে হবে। কোনো জায়গা শুকনো থাকলে উজু হবে না, তাই তাড়াহুড়া করে উজু না করাই ভালো। উজু শেষে কালেমায়ে শাহাদাত পড়া যেতে পারে। হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উজু শেষে কালেমায়ে শাহাদাত পাঠ করবে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সে ইচ্ছা করলে এর যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। মুসলিম শরীফ। নামাজের জন্য দৌড়ে যাওয়া। অনেকেই নামাজের জন্য মসজিদে দৌড়ে যান। এমনকি কোনো কোনো ক্ষেত্রে দ্রুত হাঁটা, কাছাকাছি বা দৌড় দিয়ে অনেকে নামাজে পৌঁছে হাঁপাতে হাঁপাতে কাতারে দাঁড়িয়ে যান। এই হাঁপানো অবস্থাতেই 1 রাকাতের মতো চলে যায়। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি। তিনি নিষেধ করেছেন, আপনি হয় সময় নিয়ে নামাজ পড়তে যাবেন অথবা ধীরে স্থির শান্তভাবে হেঁটে গিয়ে যতটুকু জামাতের শরীক হতে পারেন এবং বাকি নামাজ নিজে শেষ করবেন। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে নামাজ পড়ছিলাম। নামাজরত অবস্থায় তিনি লোকের ছুটাছুটির শব্দ অনুভব করলেন। নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, তোমরা কি করছিলে? তারা আরজ করল, আমরা নামাজের জন্য তাড়াতাড়ি এসেছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরূপ কখনো করো না। শান্তি শৃঙ্খলা ও ধীর স্থিরভাবে নামাজের জন্য আসবে। তাতে যে কয় রাকাত ইমামের সঙ্গে পড়তে পারবে তাই পড়বে, আর যা ছুটে যায় তা ইমামের নামাজের পর পুরো করে নেবে। বুখারী শরীফ খ1 হাদিস নম্বর 387। এই হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আসার ও নামাজে শামিল হওয়ার সুনির্দিষ্ট নিয়ম বলে দিয়েছেন, যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধীর স্থিরভাবে হেঁটে মসজিদে আসতে হবে। কোনো তাড়াহুড়া করা যাবে না। ফজরের সুন্নতে তাড়াহুড়া করা। ফজরের নামাজের জামায়াতে অংশ নেওয়ার জন্য ফজরের ফরজের আগে সুন্নতের নামাজ সংক্ষিপ্তভাবে শেষ করে জামায়াতে ইমামের সঙ্গে দৌড়ানোর চিত্র হরমেশাই দেখা যায়। এমন অযাচিত তাড়াহুড়া নিষেধ। এমন অবস্থায় করণীয় সম্পর্কে হাদিসে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে এবং সেটাই মান্য। সেই নির্দেশনা হলো, যদি কেউ ফজরের জামায়াতের আগে মসজিদে যেতে পারেন তাহলে প্রথমে সুন্নত 2 রাকাত পড়ে জামাতের জন্য অপেক্ষা করবেন। আর যদি দেরি হয়ে যায় এবং জামাত শেষ হয়ে যায় তাহলে প্রথম মসজিদে গিয়ে ইমামের সঙ্গে জামায়াতে শামিল হতে হবে এবং জামায়াতের পর বাকি নামাজ শেষ করতে হবে। তাহলে ছুটে যাওয়া সুন্নত। এবার আপনি অপেক্ষা করবেন সূর্য উদয়ের জন্য এবং সূর্য উদয়ের পর নামাজের নিষিদ্ধ সময় সাধারণত সূর্যোদয়ের পর 20 মিনিট পার হওয়ার পর আপনি ফজরের সুন্নত নামাজ আদায় করবেন। মধ্যবর্তী যে সময়, সে সময় আপনি হয় মসজিদে বসে অপেক্ষা করতে পারেন অথবা ঘরেও ফিরে আসতে পারেন এবং সময় হওয়ার পরই আপনি ফজরের সুন্নত আদায় করতে পারবেন। এটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নির্দেশিত নিয়ম। কাতার পূর্ণ না করে নতুন কাতার করা। সামনের কাতারে দাঁড়ানোর জায়গা আছে, সেই জায়গায় না দাঁড়িয়ে অনেকেই নতুন কাতার শুরু করে, ফলে কাতারের ডান কিংবা বাম দিক অপূর্ণ থাকে। মুসল্লি থাকা সত্ত্বেও কাতার পূর্ণ হয় না, এভাবে কাতার অপূর্ণ রাখা ঠিক নয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাতার মিলিত করে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক জুড়ে দেন, আর যে ব্যক্তি কাতার বিচ্ছিন্ন করে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেন। মানুষকে ডেঙ্গিয়ে সামনের কাতারে যাওয়া। সামনের কাতারে নামাজ পড়লে সওয়াব বেশি। হয়তো এই কারণে শুক্রবার কিংবা রমজানে তারাবির নামাজে এসে একদল মানুষ চাপাচাপি করে সামনে গিয়ে বসে, জায়গা না থাকা সত্ত্বেও অনেকটা আরেকজনের গায়ের উপর বসে পড়ে। এতে আরেক মুসল্লির কষ্ট হয়। এটা ইসলাম সম্মত নয়, কারণ একজন মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দিতে পারে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, আর প্রকৃত মুমিন সেই ব্যক্তি যাকে আল্লাহ নিজেদের জীবন ও ধন সম্পদের ব্যাপারে নিরাপদ ও নির্বিঘ্ন মনে করে। তিরমিজি ও নাসি। কাতারের জায়গা নির্দিষ্ট করে রাখা। অনেকে আবার অনেক জায়গা নিয়ে নামাজে দাঁড়ান। একটু চেপে যদি আরেক মুসলমান ভাইকে দাঁড়ানোর জায়গা দেওয়া যায় তবে সেটা ভালো নয় কি? মসজিদ আল্লাহর ঘর, এখানে সবার অধিকার সমান। মুরব্বীর দোহাই দিয়ে সামনের কাতারে জায়গা রাখা ঠিক নয়। জায়নামাজে বিছানো কিন্তু লোক নেই, জিজ্ঞাসা করলে জানা যায় অমুক সাহেবের জায়গা। এটা ঠিক নয়, এমন কাজ খুবই খারাপ। তাকবীরের তাহারিমা না পড়ে রুকে যাওয়া। প্রচলিত আরেকটি ভুল হলো তাকবীরে তাহারিমা আল্লাহু আকবার না বলে রুকুতে চলে যাওয়া। অর্থাৎ জামায়াতে নামাজি ইমাম যখন রুকুতে যান তখন অনেকেই দেখা যায় যে রাকাত পাওয়ার জন্য তাড়াহুড়া করে একটি তাকবীর তাহারিমা না করে রুকুতে চলে যান। এই পদ্ধতি সঠিক নয়, কারণ যে তাকবীরটি বলতে বলতে মুসল্লি রুকুতে যাচ্ছে সেটা রুকুর তাকবীর বলা যায়, তাহলে আর তাকবীরে তাহারিমা তো আদায় হয়নি, অথচ তাকবীরে তাহারিমা ফরজ। অতএব ইমামকে রুকুতে পেতে হলে কয়েকটি কাজ করা জরুরি। প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে কান পর্যন্ত হাঁটু দিয়ে একবার আল্লাহু আকবার উচ্চারণ করবেন, তারপর হাত না বেঁধে সোজা ছেড়ে দিবেন, তারপর আরেকটি তাকবীর বলতে বলতে রুকুতে যাবেন। সার কথা এই যে এখানে তাকবীর দুটি। প্রথমটি তাকবীর তাহরিমা, যা নামাজের প্রথমের কাজ, এবং তাকবীর না বললে নামাজ হবে না। আর দ্বিতীয়টি রুকুর তাকবীর। এই তাকবীর বলা সুন্নত। কেউ যদি রুকুতে ইমামের সাথে শামিল হতে চায় তাহলে তার জন্য নিয়মমাফিক এই দুটি তাকবীর আদায় করা উচিত। এক্ষেত্রে প্রয়োজনে রুকুর তাকবীর তো ছাড়া যেতেই পারে, কিন্তু স্থির দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহরিমা অবশ্যই বলতে হবে। এই বিষয়ে অধিক তাড়াহুড়া বা অবহেলা করলে নামাজ শুদ্ধ না হওয়ারই আশঙ্কা রয়েছে। ফাতোয়া সামি 442 থেকে 452, আল বাহারুর রায় 273। ছানা নিয়ে বিভ্রান্তি। অনেকেই ভাবেন ইমামকে রুকুতে ফেলে ছানা পড়তে হবে কিনা, বিষয়টি নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। বাস্তবত ছানা পড়া সুন্নত। নামাজের নিয়ত বাঁধার পর প্রথম কাজ হলো ছানা পড়া। কেউ একা পড়া বা জামায়াতের নামাজে পড়া, উভয় অবস্থায় ছানা পড়তে হয়। ইমাম আস্তে আস্তে কেরাত পড়া অবস্থায় ইমামের সঙ্গে নিয়ত বেঁধে ছানা পড়তে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আর ইমাম জোরে কেরাত পড়া অবস্থায় কেরাত শোনা ফরজ বিধায় তখন ছানা পড়া নিষেধ। কিন্তু এক্ষেত্রে অনেকেই যে ভুলটা করে থাকে, ইমামকে যদি রুকুতে পায় তাহলে প্রথমে তাকবীর বলে হাত বেঁধে তারপর দ্রুত ছানা পড়ে রুকুতে যান। অনেক সময় ছানা পড়তে পড়তে ইমামের রুকু শেষ হয়ে যায়, ফলে এই রাকাত ছুটে যায়। এটা ঠিক নয়। এই অবস্থায় ছানা পড়তে হবে না, হাতও বাঁধতে হবে না। নিয়ম হলো প্রথম দাঁড়ানো অবস্থায় দুহাত তুলে তাকবীরে তাহারিমা বলে
হাত ছেড়ে দেবে, তারপর দাঁড়ানো থেকে তাকবীর বলে রুকুতে যাবে। এক্ষেত্রে অনেকে আরেকটি ভুল করে থাকেন, সেটা হলো ইমাম রুকুতে চলে গেলে দ্রুত রুকুতে শরিক হয়ে রাকাত ধারা দরকার। তা না করে এই সময় আরবিতে উচ্চারণ করে নিয়ত পড়তে থাকে, ফলে এই রাকাত পায় না। এটা আরো বড় ভুল। নিয়তের বিষয়ে আলেমরা বলেন, নিয়ত অত সংকল্প করা যা মনে মনে হলেই চলবে, উচ্চারণ করে নিয়ত পড়ার কোনো প্রয়োজন নেই। রদ্দুল মুতাহার 488। নামাজের সামনে দিয়ে যাওয়া। ফরজ নামাজের পর অনেকে হুমড়ি খেয়ে পড়েন মসজিদ থেকে বের হওয়ার জন্য। জুমার পর তো রীতিমতো হুড়াহুড়ি লেগে যায়। ফরজের পর অনেকেই সুন্নত পড়তে দাঁড়িয়ে যান, তাদের সামনে দিয়ে অনেকেই অবাধে চলে যান। এটা ঠিক না। নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া সমীহীন নয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের সম্মুখ দিয়ে অতিক্রমকারী যদি জানতো এতে কি পরিমাণ পাপ রয়েছে, তবে তার সম্মুখ দিয়ে অতিক্রম করার চেয়ে 40 বছর দাঁড়িয়ে থাকা উত্তম হতো। হাদিসের বর্ণনাকারী আবু নসর বলেন, আমার মনেই পড়ে না 40 দিন না 40 মাস না 40 বছর বলেছে। সহিহ বুখারী।